অতিরিক্ত কাজের চাপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের অসুস্থ হওয়ার খবর সামনে আসছে। হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএলও গোবরডাঙ্গা থানার সাহাপাড়া এলাকার বাসিন্দা সুমন দাস। কাজের চাপে মানসিক তিনি সমস্যায় ভুগছিলেন এমনটাই দাবি করেছে পরিবারের লোকজন। কাজের চাপে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি এমনটাই দাবি পরিবারের। ফের অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন বিএলও। মানসিক চাপে ভুগছিলেন তিনি এমনটাই দাবি পরিবারের। হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএলও। গোবরডাঙ্গা থানার সাহাপাড়া এলাকার বাসিন্দা সুমন দাস। কাজের চাপে অবসাদে ভুগছিলেন তিনি এমনটাই পরিবারের দাবি। ফের অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন বিএলও। বিএলওদের অসুস্থ হওয়ার খবর সামনে আসছে। হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএলও। গোবরডাঙ্গা থানার সাহাপাড়া এলাকার বাসিন্দা সুমন দাস। দেবাশিস মণ্ডল রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, পরিবার কি বলছে? কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই যে বিএলওদের অসুস্থ হওয়ার খবর একের পর এক সামনে আসছে, প্রশাসনই বা কি বলছে? কারণ চাপ কমাতে কি আলাদা কোনো পথে হাঁটছে প্রশাসন? দেখো ভাস্বতী, আমি তোমাকে বলি যে আজকের এই ঘটনাটি ঘটেছে 12:30 নাগাদ গোবরডাঙ্গা থানার মৎস্যন্দপুর এলাকায়। তবে প্রশাসন সূত্রে কিন্তু কোনো বক্তব্য পাওয়া যায়নি। কেননা আমি বেশ কয়েকজন বিএলওর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আজকে রবিবারেও আমি দেখেছি মৎস্যন্দপুর পঞ্চায়েতে তারা কাজ করছিলেন। রবিবারের 8-10 জন বিএলও তারা কাজ করছিলেন, তো তাদের কাছ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। তবে যেটা ওই পরিবারের সুমন দাস, তার যে বিএলও, তার মা যেটা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই তিনি কিন্তু একদিকে যেমন এই যে কাজের প্রেশারের কারণে সে কিন্তু মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলেন, কিন্তু পাশাপাশি যে গত কয়েকদিন ধরে টানা যে রাত জাগা এবং সারা দিন যেভাবে ফিল্ডে কাজ করা এবং ভোর থেকে শুরু হওয়া কাজ, এই যে কাজের প্রেশার যেভাবে বাড়ছিল, তার ফলেই কিন্তু আজকের দুপুরবেলা হঠাৎ করে এই ঘটনাটি ঘটেছে। এবং সকাল থেকে যারা বাড়ির লোক যারা জানিয়েছে, সকাল থেকে বাড়িতে ভিড় করছেন বিভিন্ন মানুষ, যারা ভোটার যারা নাম তোলার জন্য ফর্ম জমা দিচ্ছেন, কেউ ফর্মে নাম উঠেছেন, খোঁজ খবর নিচ্ছেন। ফলে বিভিন্ন রকম প্রেশার কিন্তু তাদের কাছে ছিল, মানসিকভাবে ছিল। তেমনি হচ্ছে যে তাদের সঙ্গে কথাবার্তা বলা সহ একাধিক যে কাজকর্ম, সেই দিকে সেই প্রেশার কারণের জন্য কিন্তু আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, এটা তার বাড়ির লোক পরিষ্কারভাবে জানিয়েছেন। এবং তাকে কিন্তু হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই মুহূর্তে তার স্বাভাবিক পরীক্ষা চলছে, তিনি স্থিতিশীল বলা যেতে পারে সুমন দাসের। ভাস্বতী, একদম ধন্যবাদ জানাবো।